परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आज कार्तिक मासेर शेष दिन। এই পবিত্র কার্তিক মাসের শেষ দিনে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বালিশের তলায় রেখে দিন এই একটি জিনিস। আপনাদের জীবন থেকে সারা জীবনের মতো অর্থ কষ্ট দূর হবে এবং সহজেই কিন্তু মহাপুণ্য লাভ করে আপনারা আপনাদের জীবনকে বদলে ফেলতে পারবেন। এই পবিত্র কার্তিক মাসের শেষ দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র কার্তিক মাস জুড়ে বিভিন্ন রকম কর্মের কথা আমরা আগেই আলোচনা করেছি, যে কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই গৃহের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কিন্তু এই কার্তিক মাসের শেষ দিনে আপনারা যদি আর্থিক কষ্ট থেকে নিজেদেরকে মুক্ত করতে চান, যদি নিজেদের আর্থিক অবস্থাকে ফেরাতে চান, ভাগ্যকে বদলাতে চান, তাহলে অতি অবশ্যই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে বালিশের তলায় এই একটি জিনিস কিন্তু রেখে দেবেন। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় কার্তিক মাসে এই বিশেষ কয়েকটা উপায় যদি পালন করা যায়, ঠিকভাবে নিয়ম মেনে যদি এই কর্মগুলো করা যায়, তাহলে আর্থিক সমস্যা তথা জীবনের যে কোনো সমস্যা থেকে কিন্তু খুব সহজেই মুক্তি লাভ করা যায়। আমরা এর আগেও আলোচনা করেছি পবিত্র কার্তিক মাস জুড়ে কোন বিশেষ কর্মগুলো আমাদের প্রত্যেকেরই পালন করতে হয়। আজকের শেষ দিনে যে বিশেষ টোটকার কথা আপনাদের সামনে তুলে ধরব, যে টোটকাটি করার মধ্য দিয়ে সহজেই আপনারা আপনাদের জীবনকে বদলে ফেলতে পারবেন। আজকে কার্তিক মাসের শেষ দিন। এই কার্তিক মাসকে অত্যন্ত পুণ্যদায়ী মাস হিসেবে ধরা হয়, কারণ কার্তিক মাসকে বিষ্ণু লক্ষ্মীর মাস বলেও মানা হয়। বাংলার 12 মাসের মধ্যে এই কার্তিক মাসে যে কোনো ব্রত করলেই তার শুভ ফল পাওয়ার আশঙ্কা থাকে। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় এই মাসে বিশেষ কয়েকটা উপায় রয়েছে, যা করতে পারলে আর্থিক সমস্যা তথা জীবনের যে কোনো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করা যায়। কোন কোন উপায়গুলো পালন করবেন এবং কার্তিক মাসের শেষ দিনে কোন বিশেষ জিনিস বালিশের তলায় রেখে দেবেন, চলুন এবার আমরা জেনে নিই। আজ পবিত্র কার্তিক মাসের শেষ দিন। এই পুরো কার্তিক মাস জুড়ে যে বিশেষ কর্মগুলো আমাদের প্রত্যেকেরই পালন করতে হয়, সেগুলো আমরা একটু জেনে নিই। এই মাসে প্রতিদিন সূর্যোদয়ের আগে যদি স্নান করা যায়, তাহলে শাস্ত্রে বলছে অনেক শুভ ফল লাভ করা যায়। যাদের বাড়ির কাছে গঙ্গা বা নদী রয়েছে তারা সেখানে স্নান করতে পারেন, কিন্তু যাদের পক্ষে সেটি সম্ভব নয় তারা গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও একই ফল পাবেন। কার্তিক মাসে প্রতিদিন সকালে কাঁচা দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে তুলসী গাছের গোড়ায় ঢালুন। কপালে সেই তুলসী গাছেরই গোড়ার মাটির তিলক লাগান। এতে করে মহাফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। এই কার্তিক মাস হলো ভগবান বিষ্ণুর মাস, তাই এই মাসে নিয়মিত ভগবান বিষ্ণুকে কালো তিল কিন্তু অর্পণ করতে পারেন। এর মধ্য দিয়ে সহজেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন এবং সহজেই ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার গৃহে সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে। শাস্ত্রে বলা হয়েছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বিষ্ণু, লক্ষ্মী, যমদেব এবং অশ্বত্থ গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানোর কথা। এই মাস জুড়ে আমরা যদি প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারি, তাতে করে কিন্তু মহাফল আমরা লাভ করতে পারবো। এই মাসে প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। পুরো কার্তিক মাস জুড়ে মাসের প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে বা তুলসী গাছ যেখানে আছে আপনার বাড়িতে, সেখানে আপনি যদি ধূপ দীপ জ্বালান, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল লাভ করবেন। কার্তিক মাসে যে কোনো দিন দুর্গা দেবীর চরণে দূর্বা দিয়ে কাঁচা দুধ ছিটিয়ে দিন 21 বার। সম্ভব হলে এই কাজ প্রতিদিনও করতে পারেন, এর ফলে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাবেন। এই পবিত্র কার্তিক মাসে দুর্গা দেবীকে সন্তুষ্ট করতে পারলেই কিন্তু সহজেই আর্থিক সমস্যা দূর করা যায়। তাই কার্তিক মাস জুড়ে আপনারা অতি অবশ্যই এই বিশেষ কর্মটি পালন করার চেষ্টা করবেন। এছাড়া এই মাসে সাধ্যমতো কিছু না কিছু দান করুন। অন্ন বস্ত্র দান করতে পারলে খুব ভালো। জীব সেবা কিন্তু অতি অবশ্যই দেবেন এবং প্রত্যেকটা মানুষকে ভালোবাসুন। কারোর প্রতি হিংসা, দেশ এগুলো কিন্তু মনের মধ্যে আনবেন না, অহংকার মনের মধ্যে রাখবেন না, তাহলেই কিন্তু বিপদ বাড়বে। কার্তিক মাসে একটি ছোট্ট তুলসী গাছ হলুদ কাপড় দিয়ে মুড়ে নিজের চাকরির বা ব্যবসার জায়গায় রাখুন। এতে করে চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন কিন্তু হতে থাকবে
এবং ব্যবসার ক্ষেত্রে হু করে আপনার উন্নতি বাড়তে থাকবে। এছাড়া এই কার্তিক মাস জুড়ে মনটাকে পবিত্র রাখবেন, সকল প্রকার অপকর্ম থেকে নিজেদেরকে কিন্তু দূরে রাখার চেষ্টা করবেন। কোনো কুকর্মের কথা মুখে বলবেন না, কোনো কুকর্মের কথা কানে শুনবেন না এবং কোনো কুকর্মেও নিজেদের দ্বারা ঘটাবেন না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। এবার চলুন আমরা প্রত্যেকেই জেনে নিই এই পবিত্র কার্তিক মাসে রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে বালুশের তলায় কোন বিশেষ জিনিস রাখতে হবে। এর জন্য 7টি উপকরণ কিন্তু লাগবে। উপকরণগুলি হলো, 1 হচ্ছে পান পাতা, 2 হচ্ছে একটি সুপারি, 3 হচ্ছে একটি হরিতকি, 4 হচ্ছে 7 দূর্বা, 5 হচ্ছে একটি 1 টাকার কয়েন, 6 হচ্ছে একটি সিঁদুর এবং 7 হচ্ছে কিছুটা ধান। আপনারা পান পাতাতে ভালো করে সিঁদুর মেশাবেন এবং তার উপরে সুপারি, হরিতকি, ধান, দূর্বা এগুলো দিয়ে বা যে যে উপকরণগুলো বললাম সেগুলো দিয়ে আপনারা ওই 1 টাকার কয়েনটা ওর মধ্যে রেখে দেবেন, দিয়ে পানটাকে 3 কোণা করে মুড়বেন। মুড়ে ওটাকে আপনারা একটি লাল কাপড়ে বা চেলি কাপড়ে মুড়ে সেটাকে বালুশের তলায় কিন্তু রেখে দেবেন। আর যখন ওই কাজটি আপনারা করবেন তখন আপনারা কিন্তু শুদ্ধ মনে শুদ্ধ বসন পরিধান করে ওই কাজটি করবেন। রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে শুদ্ধ বসন পরিধান করে হাত মুখ ভালো করে ধুয়ে আপনারা ওটি করে কিছুক্ষণ ঠাকুরের শ্রী চরণে রেখে দেবেন। তারপর ওটিকে নিয়ে আপনাদের বালুশের তলায় রেখে দেবেন। এতে করে আর্থিক সমস্যা, বিপদ আপদ, গ্রহদোষ থেকে কিন্তু সহজে মুক্তি লাভ করবেন। আর যদি কারোর ওপর কোনো কুনজর থাকে তাহলে সেটাও কিন্তু কেটে যাবে। এছাড়া আপনারা ঘুমোতে যাওয়ার আগে কিছুটা কালো তিল খাটের চারিদিকে কিন্তু ছড়িয়ে দেবেন। এতে করেও কিন্তু আপনার উপর যদি কোনো কুনজর থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। আর গৃহের যদি সবসময় বাধা, অর্থনৈতিক সমস্যা লেগে থাকে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে। তবে এই কাজটি করার সময় আপনাদেরকে একটি মহামন্ত্র কিন্তু জপ করতে হবে। সেই মহামন্ত্রটি হলো ওং ক্রিং ক্রিং হং হং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে ক্রিং 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 হং হং হ্রিং 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 স্বাহা। ওং ক্রিং ক্রিং হং হং হ্রিং হ্রিং দক্ষিণে কালিকে ক্রিং 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 হং হং হ্রিং 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 স্বাহা। ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। ওং ক্রিং কাল্যায় নমঃ। ওং ক্রিং কাল্যায় নমঃ। ওং ক্রিং কাল্যায় নমঃ। এই মহামন্ত্র কিন্তু আপনারা অতি অবশ্যই জপ করতে করতে এই দুটি কাজই করবেন। এতে করে মহাফল কিন্তু লাভ করবেন আর সহজেই আপনার গৃহ থেকে সকল বিপদ আপদ, গ্রহদোষ, অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে। এই মহামন্ত্রটি আপনারা অতি অবশ্যই শুদ্ধ মনে, মন থেকে সকল প্রকার অহংকার ত্যাগ করে তবেই কিন্তু জপ করবেন। আর রাত্রেবেলা যখন এই কাজটি করবেন তখন অতি অবশ্যই ঠাকুরের সামনে ধূপদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না। শাস্ত্রমতে যে কার্তিক মাসের শেষ দিনে বিশেষ টোটকার কথা বলা হয়েছে সেটা আপনারা শুনলেন। কিন্তু রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে সকল সমস্যা থেকে মুক্তি পেতে পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে একটি বিশেষ কর্ম দিয়েছেন। যে কর্মটি পালন না করলে কোনো কিছুই কিন্তু আমাদের লাভ সম্ভব হবে না, পুরোপুরি ভাবে আমরা লাভ করতে পারবো না। এই জগৎ সংসারে যদি আমরা প্রকৃতরূপে ভালো থাকতে চাই, এই জগৎ সংসারকে যদি আমরা প্রকৃতরূপে সুন্দর সুমধুর করতে চাই, যদি আরো ভালো ভাবে নিজেদেরকে গড়ে তুলতে চাই, সকল প্রকার সমস্যা থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে অতি অবশ্যই পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে। এই কলিযুগে একমাত্র নাম জপের মধ্য দিয়ে কিন্তু সকল সমস্যা থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। যিনি যত বেশি করে নাম জপ করতে পারেন তিনি কিন্তু তত বেশি সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। নাম জপের সাথে সাথে আমরা যদি মনটাকে পবিত্র রেখে ভগবানের সাধন ভজন করি, যদি পূর্ণ নাম জপ করতে করতে আমরা সমস্ত কর্মকে সম্পাদন করার চেষ্টা করি, তাহলে সেই কাজে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারবো এবং অতি অবশ্যই আমাদের জয় কিন্তু নিশ্চিত হবে তখনই যখন আমরা প্রকৃত রূপে পরম দয়ালের বেলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই আমাদেরকে খুব করে কিন্তু নাম জপ করার বিধান দিয়েছেন। আমাদেরকে রোজ প্রত্যেক দিন কম করে আধা ঘন্টা করে নাম জপ করতে হবে। এই নাম জপের মধ্য দিয়ে আমরা কিন্তু সহজেই
তার আশীর্বাদ লাভ করে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। এই নাম জপের কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে। এই নাম জপের নিয়ম আগেই আমরা আলোচনা করেছি, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তবে আজকে আমরা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করছি। এই নাম জপ যখন করতে বসবেন তখন মনটাকে প্রথমে স্থির করে নেবেন। প্রথমে পরম দয়ালকে দু চোখ ভরে দেখবেন, দেখতে দেখতে আস্তে আস্তে তার যে বীজ মন্ত্র নাম সেটি জপ করতে থাকবেন। আপনারা প্রথমে পদ্মাসনে বসবেন। পদ্মাসনে বসে পরম দয়ালকে দু চোখ ভরে দেখতে থাকবেন হাত জোর করে, এবং আস্তে আস্তে তাঁর বলা যে বীজ মন্ত্র নাম সেই বীজ মন্ত্র নাম জপ করতে থাকবেন। জপ করতে করতে আস্তে আস্তে আপনারা চোখটা বন্ধ করবেন। আপনার যে তৃতীয় নয়ন কপালের মাঝে পরম দয়ালকে দেখার চেষ্টা করবেন এবং অনবরত তার বীজ মন্ত্র নাম জপ করতে থাকবেন। এইভাবে জপ করতে করতে দেখবেন ওই মানসপটে অনেক বিভিন্ন ধরনের চিন্তা কিন্তু ভেসে উঠবে। অন্য সব চিন্তা আপনার মানসপটে ভেসে উঠবে, আপনি পরম দয়ালকে দেখতেই পাবেন না। এরকম যখন মনে হবে তখন কিন্তু ওই চিন্তাগুলো ভাববেন যে আপনার মস্তিষ্কে বাসা বেঁধে ছিল, সেগুলো দূর হয়ে যাচ্ছে। তো চিন্তাগুলো যখনই আসবে তখনই সঙ্গে সঙ্গে আপনারা আবার পরম দয়ালকে চোখ খুলে দেখতে থাকুন, আর নাম কিন্তু করতে ছাড়বেন না। এইভাবে বেশ কিছুদিন আপনাদের সমস্যা হবে, কিন্তু তারপরে যখন আপনারা নাম করবেন কন্টিনিউ জোর করে কিন্তু নাম জপ করতে হবে। যে এরকম চিন্তা আসছে আমরা নাম জপটা ছেড়ে দিলাম, তাতে করে কিন্তু হবে না। রোগী কিন্তু কখনো নিজের যে ওষুধ খেতে চায় না, যখন খায় তখন রোগ কিন্তু আরো বেড়ে যায়, তারপরে কিন্তু রোগটা পুরোপুরিভাবে নির্মূল হয়, সেরে যায়। ঠিক সেই রকমই যখন আপনি নাম জপ করতে যাবেন তখন এরকম বিভিন্ন চিন্তা আসবে, আপনি হয়তো ছেড়ে দিলেন, তাতে করে ওই রোগটা আরো বেড়ে যাবে। আর যদি আপনি নাম জপ অনবরত করেন, প্রথমে আরো বেশি চিন্তা আসবে, আরো অনেক বেশি চিন্তা হবে, এবং নাম জপ থেকে বিচ্যুত করার চেষ্টা করবে শয়তানরা আপনাকে। কিন্তু ওর থেকে বিচ্যুত না হয়ে যদি আপনি জোর করে নাম জপটাকে ধরে রাখেন এবং টিকে পড়ে যদি নাম জপটা করতে থাকেন এবং দেখার চেষ্টা করতে থাকেন যে পরমপিতাকে চোখ বন্ধ করে আমি দেখবই দেখবো আমার তৃতীয় নয়নে, তাহলে দেখবেন সহজেই আপনারা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার নাম জপ যে ধ্যান সেটা কিন্তু সফল হবে। আর এইভাবেই আমরা নাম জপের মধ্য দিয়ে আমাদের মস্তিষ্ক কোষগুলোকে আরো শক্তিশালী করতে পারবো, আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো। আর এই নাম জপ বিনা কিন্তু আমরা কোনো কিছুই লাভ কখনোই করতে পারবো না, তাই নাম জপ আমাদের খুব করে করতে হবে। এছাড়া সময় ইষ্টবৃদ্ধি প্রার্থনা এই কর্মগুলো তো রয়েছেই। পরম দয়াল যোগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এই বিশেষ কর্মগুলির কথা বলেছেন, যে কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই আমরা প্রকৃতিরূপে ভালো থাকতে পারবো, যে কর্মগুলো করলে আমরা সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবো। তাই আমাদের সবার প্রথম পরম দয়ালকে সন্তুষ্ট করতে হবে, পরম দয়ালের বলা নাম জপ করতে হবে, এছাড়া তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে। তবেই দেখবেন জীবনটা আরো কত সুন্দর হয়ে উঠেছে, আরো কত সুমধুর হয়ে উঠেছে, আরো কত বেশি করে পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আপনাদের জীবনকে আপনারা ধন্য করতে পারছেন। সকলে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তম।